তো আমার এই যে কৃষিখাতে আমার কুমড়ো চাষে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে, আর আমার প্রায় 500 কুমারের মতো আর কি খেতে হয়েছে। তো এক একটা কুমারের ওজন হবে প্রায় 3 থেকে 8 থেকে 10 কেজির মতো হবে। তো আমার এইখানে 50,000 টাকা ইনভেস্ট করছি, আর এই ক্ষেতের জন্য, এই প্রজেক্টের জন্য তাতেও 50,000 টাকা আমার খরচ হয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কুমড়ো খেতেই আমার এই 2 খেতে যে খরচ হয়েছে সেটা এসে যাবে। আমার অনুভূতি হচ্ছে খুব ভালো লাগার বিষয় এবং অসাধারণ, এবং তাদেরকে সাধুবাদ জানাই। এত সুন্দর কৃষি বোর্ডের একজন শিক্ষিত মানুষ, কলেজের প্রভাষক মান্না ভাই, ইলিয়াস মোল্লার সহযোগিতায় বেশ অসাধারণ, দেখার মতো। আমরা যদিও বড় কৃষক না, কিন্তু এই কাজগুলো যারা করে তাদেরকে সাধুবাদ জানাই। যাদের পরিত্যক্ত জমি আছে, বাড়ির আঙিনায় হোক, ফসলি জমি হোক, সবাই যেন কৃষিতে মনোযোগী হয়। আমিও চেষ্টা করি আমার সাধ্য মোতাবেক, আমিও কৃষি নির্ভরশীল হতে চাই। এলাকার কিছু উদ্যোগী ছেলে পান এবং এদের সহযোগিতা করছে মান্নান প্রফেসর, কলেজ স্ট্রিটে ডিগ্রি করেছে, গণিত বিভাগের প্রফেসর এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তার স্কুল জীবন থেকেই সে একজন মেধাবী ছাত্র ছিল। তার কিছু আর্থিক সহযোগিতা ইলিয়াস মোল্লা এবং আমাদের এই জমিটা নিয়ে তারা খুব ভালো কৃষিকাজ করছে। এখানে সব ধরনের কৃষি শাকসবজি উৎপাদন হয়, লাউ, উচ্ছি, লাল শাক, পালং শাক, কুমড়া, বিশাল বাগান করছে এবং সেটা খুব একটা বেশি টাকা এখানে বিনিয়োগ করার প্রয়োজন হয় নাই। মাত্র 50,000 টাকা বিনিয়োগ করে তারা কয়েক লক্ষ টাকা ইনকাম করতেছে এখন এখান থেকে বিক্রি করে। আর এতে আমি এই যে দিছি তাতে আমি মনে করি অনেক আমি লাভবান থাকবো, এইটাই আশা। আর কৃষিকাজ সবাই করুক, এইটাই চাই, এইভাবে সবাই হবে। আর সবাই যদি করে তাহলে আমাদের বাংলাদেশ অনেক আগাই যাবে এই কৃষি খামার থেকে।